আসসালামু আলাইকুম। এখন ভাদ্র মাস, তাল পাকার সময়। এই সময় প্রচুর গাছ পাকা তাল পাওয়া যায়। তো আজকে আমি বেরিয়ে পড়লাম গাছ থেকে তাল পাড়ার জন্য। এই মেঠো পথেই একটা খাবারের দোকান পেলাম, তো আমরা এখান থেকে কিছু খাবার কিনে নিয়েছি। এই যে তাল গাছটা দেখতেই পাচ্ছেন, এই গাছ থেকে আপনাদের ভাইয়া আজকে আমাকে তাল পেড়ে দিবে। এই তাল গাছে নিখুঁত কারিগর বাবুই পাখির বাসা আছে, যা দেখলেই যে কারো মন ভরিয়ে যাবে। এই যে গাছ থেকে একটা তাল পড়লো, এই তালটা এখন কুড়িয়ে নিব। আর এই তাল গাছের তালগুলো অনেক মিষ্টি। এই তালের রস দিয়ে পিঠা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। এবার গাছে মাশাআল্লাহ অনেক তাল ধরেছে। এই তাল দিয়ে আজকে আমি পিঠা তৈরি করব। তো তাল দিয়ে আমি কি পিঠা তৈরি করব দেখতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখুন। বিকালবেলা আমাদের মাঠের দিকের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ও সুন্দর, তাই আমরা সবাই এখানে কিছু সময় অতিবাহিত করব। এখন আমি তাল পিঠা তৈরি করব। তো তার জন্য প্রথমেই তালের ছালগুলো ভালোভাবে ছিলে নিব, তারপর সুন্দরভাবে রসগুলো বের করে নিব।
আমি অল্প পরিমাণ পানি দিয়ে তালের রসগুলো বের করে নিব। এই তাল পিঠা তৈরি করতে আমার নারকেল প্রয়োজন, তাই আমি পরিমাণ মতো কিছু নারকেল কুড়িয়ে নিব। তাল পিঠায় নারকেল দিলে খেতে অনেক ভালো লাগে। তালের পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি কোরানো নারকেল, নিয়েছি চিনি, তালের রস আর নিয়েছি ময়দা। এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে তৈরি করা যায়। এখন আমি কড়াইয়ে তালের রসগুলো দিয়ে দিব। তালের রসগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা কিছুক্ষণ জাল করা হলে এরপর এখানে দিয়ে দিব কোরানো নারকেল। এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে এরপর এখানে দিয়ে দিব ময়দা। ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু পরপর দিতে হবে। এরপর সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। এখন একটা পরিষ্কার চিরুনি দিয়ে ডিজাইন তৈরি করে নিব। এই চিরুনিটা কিন্তু একদম নতুন, পরিষ্কার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এইভাবে চিরুনি দিয়ে খুব সহজে ডিজাইন করে পিঠা তৈরি করা যায়। পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে পিঠাগুলো ভেজে নিব।
এতক্ষণ থেকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।